পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 6ষ্ঠ নাম্বার মাস জুমাদাল উখরা মাস, জুমাদাল উখরা মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে তার ইবাদত খানায় নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনব গুনাহ করার মাধ্যম সম্পর্কে। গুনাহ করার মাধ্যম কয়টি? প্রিয় হাজিরিন, এটাকে আমরা বলে রাখি, স্মরণ রাখি, নফল ইবাদত বন্দেগী করা, দান সদকা করা, রোজা রাখা সহজ, গুনাহ থেকে বাঁচা খুবই কঠিন কঠিন কঠিন। এই জামানায় যারা গুনাহ থেকে বাঁচতে পারবে আর ফরজ ওয়াজিব সুন্নাত গুলো আদায় করতে পারবে, তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনবো গুনাহ করার মাধ্যম কয়টি। গুনাহ করার বিভিন্ন মাধ্যম রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে গুনাহ। এই অনেকগুলো মাধ্যমের মধ্যে 2টা মাধ্যম হচ্ছে মেইন। নাউজুবিল্লাহ। 2টা মাধ্যম মেইন। 1 নাম্বার হচ্ছে পরনারীর প্রতি আসক্ত হওয়া। এই 1 নাম্বারের আলোচনায় বিস্তারিত গত জুমাগুলোতে আমরা শুনেছি এবং এর থেকে কিভাবে বাঁচবো এটাও শুনেছি। হয়ে গেছে 2 নাম্বার মাধ্যমটা। 2 নাম্বার মাধ্যম হচ্ছে নেশা, মাদকাসক্তি, মাদক। প্রত্যেকটা গার্জিয়ান চিন্তিত, আতঙ্কিত ছেলে মেয়েদেরকে নিয়ে। কেন? যে আমার এই ছেলে এবং মেয়েটা নেশার সাথে জড়িয়ে যাচ্ছে কিনা, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা, এই জন্য সর্বদাই চিন্তিত থাকে। ঠিক না? এমনকি ওই বাংলাদেশের মানুষের ইমানি শক্তি এত পাওয়া, এত শক্তি, এজন্য আমাদের পাশের দেশগুলো চিন্তা করলো, ইন্ডিয়া, মায়ানমার, তারা চিন্তা করে ওই যুব সমাজটাকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা তারা পালন করছে। বর্তমান সময়ে আমরা টেরও পাচ্ছি। ঠিক না? ঠিক। এজন্য ইন্ডিয়া এবং মায়ানমার তারা গাঁজা, ইয়াবা, হেরোইন, ডাল, বাবা, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে এগুলো বাংলাদেশে সাপ্লাই করে, যাতে যুব সমাজ, যুবকরা ধ্বংস হয়ে যায় আর এই দেশটাকে তারা কন্ট্রোল করতে পারে। এই জন্য আমরা এই যুব সমাজকে জাগ্রত থাকার জন্য, সজাগ থাকার জন্য, সতর্ক থাকার জন্য আজকে এই আলোচনা। কারণ ওই নেশা কি পরিমাণ ক্ষতিকর, এই নেশা কি পরিমাণ মানুষকে ধ্বংস করে, আজকের আলোচনা দ্বারা এটা আইনার মতো, দিলের মতো পরিষ্কার হয়ে যাবে।
মুহতারাম হাজরিন, ওই নেশা দিয়া আমাদের পাশের দেশের মানুষ আমাদের দেশটাকে কন্ট্রোল করতে চায়, এটা হতে দেওয়া যাবে না। ঠিক আমরা সতর্ক থাকতে। যতগুলো দেশ নষ্ট হয়েছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে নারী আর হচ্ছে নেশা। আর এই নেশা করলে কি হবে, কি করা যায়, আজকের আলোচনা ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন এবং আমল করেন, ইনশাআল্লাহ আমরা এর ক্ষতি থেকে এবং পাশের দেশগুলোর চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাব। এই নেশার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটা আসছে সূরা বাকারা 219 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে আমার পয়গম্বর, হে আমার প্যারে হাবিব, আপনার কাছে মানুষেরা প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি আমার এই উম্মতদেরকে, আপনার এই উম্মতদেরকে বলে দিবেন, কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনি বলুন ওই মদ আর জুয়ার মধ্যে সম্পূর্ণটাই খারাপি এবং নাপাক এবং গুনাহ। নাউযুবিল্লাহ বলি, আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। ঘুমায় গেল তো আমাদের এই পাশের দেশগুলো আমাদের ষড়যন্ত্র করে কন্ট্রোল করবে। ঠিক না? ঠিক। আজকে ঘুমানো যাবে না। আজকের আলোচনা ঘুমানোর আলোচনা না, আজকে সজাগ থাকা আলোচনা। আজকে যদি আমরা ঘুমিয়ে যাই, ও যুবক, আমরা যদি আজকে ঘুমিয়ে যাই, আমরা ওই শয়তানের পাশের দেশের তাওয়া থেকে আমরা বাঁচতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। ওই দুটোই হচ্ছে পাপ এবং নাফাকি। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার আছে। এভাবে বের করে সবার মনোযোগ জায়গায় নেই। ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য সামান্য উপকার আছে। এই ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা মাইদার 90 নম্বর আয়াত। সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ও যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও উম্মতে মুহাম্মাদিরা, ঈমানদার বান্দারা হলেন আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দারা হলেন আমি আল্লাহর বন্ধু। অন্য আয়াতে সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদাররা হলেন আমি আল্লাহর বন্ধু। আমি ঈমানদার বন্ধুদেরকে বলছি কারণ জানি সবাইকে বললে আমার কথা দাম হবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম, নিশ্চয় মদ, জুয়া, স্থাপনকৃত মূর্তি, দেবদেবী এবং ভাগ্য নির্ধারক তীর, এটা হচ্ছে রিজসুন, এটা হচ্ছে নাপাকি, এটা হচ্ছে অপবিত্র। বলেন নাউযুবিল্লাহ। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। ও যুবকরা, এটা হলো শয়তানের কাজ।
এটা তোমরা যাবে না। ফাজতানিবু, তোমরা এইগুলো থেকে বিরত থাকো। যদি তোমরা এইগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। সফলতা এই হলো আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশার ব্যাপারে, মদের ব্যাপারে, নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে কি বলে? মোহতারাম হাজরিন, আমরা ওই নেশার ব্যাপারে কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 5667 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুল খামরা, ও আমার উম্মতেরা, তোমরা নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকো। কেননা ফাইন্নাহা উম্মুল খাবাইস, সকল গুনার মূল হচ্ছে এই নেশা। সকল গুনার মূল হচ্ছে এই নেশা। সকল গুনার মূল হচ্ছে এই নেশা। তো এই নেশা যে জায়গায় থাকবে, ঈমান সেই জায়গায় থাকতে পারে না, আর ঈমান যে জায়গায় থাকবে, নেশা সেই জায়গায় থাকতে পারে না। ঠিক না ঠিক? যেমন সাপ যে জায়গায় থাকবে সেই জায়গায় বেঁচে থাকতে পারে না, আর বেঁচে যে জায়গায় থাকবে সাপ সেই জায়গায় থাকতে পারে না। একটা আরেকটার বৈরী সম্পর্ক। ঠিক না ঠিক? ও জন্য নেশা হচ্ছে সকল গুনার মূল। ওই নেশার কাছে তোমরা যাবে না। যেমন সকল গুনার মূল কেমনে, একটি উদাহরণ। ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 5666 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ, 5666 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইজতানিবুল খামরা, ইজতানিবুল খামরা, তোমরা নেশার কাছেও যাইবা না। কারণ ফাইন্নাহা উম্মুল খাবাইস, সকল কুতুর মূল গুনাহ হচ্ছে এই নেশা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দেন এই হাদিসের। উদাহরণ কি? পূর্বেকার জামানায়, বনি ইসরায়েলের জামানায় একজন ইবাদতকারী ছিল। সে ইবাদত করত, সে এমন ইবাদত করত, সে আল্লাহর কাছে মাকবুলিয়ত ছিল। তো এই ইবাদতকারীকে এক নারী, সুন্দরী নারী তার প্রতি নজর করছে। নজর করার পরে খারাপ নজর করছে, বলি নাউজুবিল্লাহ। ওই খারাপ মহিলাটা সে তার কাজের মেয়ের মাধ্যমে বলল যে তুমি এই হুজুরকে নিয়ে, এই ইবাদত গুজারিকে তুমি নিয়ে আসো, আমি অসুস্থ, চলো না করে ধোঁকা দিয়ে নিয়ে আসবা। নিয়ে আসার পরে দরজা জানালা সব বন্ধ করে দিল। এরপরে ওই মহিলা বলল, আমার কোনো অসুস্থ না, আমি তিনটা জিনিস তোমার সামনে রাখলাম, একটা হলো মন, আর একটা হলো সন্তান, এই বাচ্চা, আর একটা আমি। আমার সাথে মিলামশা করলে দুইটা করা লাগবে না, আর সন্তানকে তুমি হত্যা করলে এটা দুটা থেকে পাবে। সে চিন্তা করলো, আমি এই ছেলের হক নষ্ট করবো, একটা জান খরচ করবো যেটা আল্লাহ দিয়েছে, আর একজন মহিলার হক নষ্ট করবো। সে কি করলো, এই মদের গ্লাসটা কাঁধে হাতে নিয়ে আসে মদ খাওয়া শুরু করলো, মদ পান করা শুরু করতে 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 আরো সে মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে
সে এই মহিলার সাথে মেলামেশাও করলো এবং ওই ছেলেটাকে হত্যা করলো। এই জন্য বলা হয় সকল গুনার মূল হলো এই নেশা। আর এই নেশা যে কি পরিমাণ খারাপের দিকে নিয়ে যায় আপনারা জানেন। কয়েক বছর আগে একটা মেয়ে, এখনো জেলখানায় আছে, একটা মেয়ে, তার বাবা বড় ধরনের সরকারি চাকরিজীবী, আবার পুলিশের চাকরিজীবী। ওই মেয়েটা নেশার টাকা না পাইয়া ওই বাবা মাকে সবাই করে বাথরুমে রেখেছে। এই জন্য সকল গুনার মূল হলো এই নেশা। যারা নেশা করে দেখবেন, মোবাইলেও এক প্রকার নেশা। যে সমস্ত ছেলে মেয়েরা বেশি মোবাইল টিপে তাদের বাবা মা যদি কথা বলে মেজাজ গরম হয়ে যায়। ঠিক না? ঠিক আপনার কি দেখেন না এরকম? মেজাজ গরম করে দেয়, তুমি কি বুঝছো? সব আমি বুঝি, সব বুঝ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় নেশা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওই নেশা হলো সকল কিছুর মূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 5576 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজের রাতে তার সামনে দুইটা পেয়ালা রাখা হলো। একটা পেয়ালার মধ্যে মদ আর একটা পেয়ালার মধ্যে দুধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করলেন আর মদের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরাইল আমিন বলেন, সকল প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আপনাকে দুধের পেয়ালাটা গ্রহণ করার তৌফিক দান করেছেন। কারণ আপনি যদি মদের পেয়ালাটা গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যেত। মদের নেশায় কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এই মদ কি পরিমাণ! আরো আসছে মদের ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদের 3683 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে দাইলাম আল-হিম জাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এমন এক এলাকা থেকে আসছি যে এলাকাটা হচ্ছে নদীমাতৃক এলাকা। ওই জায়গার মধ্যে ঠান্ডা বাতাস এবং শীতকাল, এজন্য আমরা গম ভিজিয়ে রাখি, এই পানিটা পান করি। তখন আমরা শীতের সাথে যুদ্ধ করতে পারি, মোকাবেলা করতে পারি, এবং কি আমরা এই শীতের মধ্যে কাজ করতে সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটার দ্বারা কি নেশা হয়? ও হ্যাঁ, আল্লাহ রাসূল নেশা হয়, তো এটা পান করা যাবে না, এটা হারাম হারাম হারাম। বলেন নাউযুবিল্লাহ। নাসাঈ শরীফের 5609 নম্বর হাদিস। ও সামান্য জিনিসও, নেশা জাতীয় সামান্য জিনিসও পান করা নিষেধ। যারা নেশা পান করে তাদের 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হয় না। আপনারা তাহলে কি নাউযুবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? নাউযুবিল্লাহ, কঠিন কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নেশা করে তাদের 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফে, দেখবেন খুলে। আপনাদের কাছে মোবাইল আছে, লিখে চার্জ দিবেন, চলে আসবে। তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস। ওই হাদিসটি ইবনে মাজাহ আসছে 3377 নম্বর হাদিস।
3377 নম্বর হাদিস ইবনে মাজাহ। ওই মাজার মধ্যে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, মদ খায়, মদ পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিন পর্যন্ত ইবাদত বندگی কবুল করে নেন। নাউযুবিল্লাহ। যদি সে এই অবস্থায় মারা যায় সে জাহান্নামী। তবে যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যদি সে আবার পান করে, তো দ্বিতীয়বারও যদি পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত বندگی কবুল হবে না। এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামী। যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। তৃতীয়বারও যদি সে এই নেশাগ্রস্ত হয়, নেশা পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত বندگی কবুল হবে না। যদি ইবাদত বندگی কবুল হবে না, তৃতীয়বারও যদি সে এইভাবে পান করে 40 দিন পর্যন্ত ইবাদত বندگی কবুল হবে না। শুধু এই অবস্থায় মারা গেলে, ওই অবস্থায় মারা গেলে জাহান্নামী। যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। তো চতুর্থবার যদি সে নেশা করে তওবাও কবুল হবে না এবং ইবাদত বندگিও কবুল হবে না। নাউযুবিল্লাহ। আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, নেশা তো বিড়ি সিগারেট যারা খায় তাদের ব্যাপারে কি বলবেন? তো দেখুন, এই বিড়ি সিগারেট এত মাতলামি হয় না। তবে কি এটা জায়েজ না? জায়েজ বলবো। তো জায়েজ বলবো না এই কারণে, তো ওইটা একটা নেশা। আর এটা যখন পান করে মানুষ, তখন তার পাশে যদি কেউ দাঁড়ায় সে কষ্ট পায়, তার গন্ধে টিকা যায় না। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুখরিজাত লিন-নাস, তোমারে বানাইছি মানুষের খায় খাওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। তো তুমি তো মানুষকে কষ্ট দিলা। এক হুজুরে বললেন, হুজুর আমার কাছে মানুষ আয়া বিড়ি খাওয়া এবং সিগারেট খাওয়ার দোয়া শিখতে চায়। নাউযুবিল্লাহ। কেমন? আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিটানা। নাউযুবিল্লাহ বলেন। কত বড় শয়তান হাসতেছে, দরদ নিয়ে থাকা। কত বড় শয়তান হইলে এরকম কথা। তাহলে সিগারেট এটা এরকম। হ্যাঁ, যদি নেশা জাতীয় জিনিস হয় সামান্য হইলে, নেশা জাতীয় জিনিস যদি আপনি পান করেন 40 দিন পর্যন্ত আপনার তওবা না করলে ইবাদত বندگی কবুল হবে না। আর যদি 4 বার করেন কিছুই কবুল হবে না। এবং এখন আসুন, যারা নেশা বানায়, ও নেশার ক্ষেত্রে, মদের ক্ষেত্রে 10 প্রকার মানুষের উপর আল্লাহ লানত। নাউযুবিল্লাহ। লানাল্লাহুল খামরা। ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 3380 নম্বর হাদিস। মিশকাত শরীফে আসছে 2277 নম্বর হাদিস। 10 প্রকার ওই নেশা বানায়, এরকম 10 প্রকার মানুষের উপর আল্লাহ লানত। আস্তাগফিরুল্লাহ। লানাল্লাহুল খামরা। 10 প্রকার মানুষের উপর আল্লাহ লানত। যারা নেশা পান করে, যারা তৈরি করে, যারা আগায় পরিবেশন করে, যারা এটা বিক্রি করে, যারা এর মুনাফা লাভ করে, যারা এদের কাছে দাঁড়িয়ে থাকে দেখে। ওই যে আমাদের মসজিদের পাশে একবার এই বসা থেকে আমাকে ফোন করছে যে হুজুর ওই বাসার মধ্যে নেশা এইখানে। পরে আমি এইখানে একজন লোককে বললাম যে কালকে থেকে যদি এখানে নেশা করা হয় তার কথা। এরপরে চিন্তা করে দেখেন মসজিদের কাছে চলে আসছে।
এমনকি যদি কেউ তাকায়া দেখে, দাঁড়া তাকায়া দেখে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় উমর ইবনে আব্দুল আজিজ আসলে নড়াচড়া করলেন না, যে মানে কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, বুঝি না কেউ আগের চেয়ে যখন ব্রেন দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনি তার কাছে কিছু মদ পানকারী ব্যক্তিকে ধরে নিয়ে আসেন, আনার পরে বলে তোমরা তাকে শাস্তি দাও। পরে একজন লোকের ব্যাপারে বলা হলো, আমিরুল মুমিনিন, ওই লোকটা নেশাও করে নাই, পানও করে নাই, দাঁড়িয়েছিল, এর দিয়া বিচারটা শুরু করো। কেন দাঁড়িয়ে গেছে? তাহলে নেশা পান করে এরকম জায়গায় আপনি দাঁড়িয়ে থাকলে এটাও আপনার অপরাধ। এখন আসুন, যে নেশা পান করে এরকম তিনজন লোকের উপর আল্লাহর লানত, ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফে 5652 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। 1 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। যে 1 নাম্বার, যে দান করে বলে বেড়ায় যে আমি মুখ দ্বারা অত টাকা দান খুদা দে, আছে না এরকম। 2 নাম্বার, ওয়ালা আকুল, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা। তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, এটা তোমার লাভ। যদি করো তাহলে পিতা মাতার দোয়া তোমার অন্য চোখ ভালো হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এত কিতাব সুন্দর করে পড়ে আমরা এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম কি? মুহাম্মদ। এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন 14 বয়স, তার বাবা মারা গেছে। তার মা চিন্তা করলো যে ওই ছেলেকে আমি আলেম বানাবো এবং দ্বীনের কাজে লাগাবো, এবং যে পরিমাণ আলেম হইতে পারে তাকে সেই কাজে লাগাবো, মানুষের খায়াত খাবো। সুবহানাল্লাহ। 8 বছর বয়সে এই ছেলে অন্ধ। মা কি পরিমাণ পেরেশানি। সন্তান যখন কষ্টে থাকে সবচেয়ে বেশি পেরেশানি হয় মা, ঠিক না? ঠিক। আর আমি একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ। ওই যে আমি এই রুমটার মধ্যে আমি থাকি, কয়েকদিন আগে আমি দুপুরের খাবার খেয়ে শুইলাম, বিশ্রাম নিলাম, চোখটা আমার বন্ধ হয়ে আসতে এরকম সেই একটা বিরাট হাউ মাউ করে আসছে, আর আমার দরজার মধ্যে এবার ফাদা আঘাত করছে। চিন্তা করলাম কি, একবার খুলে দেখলাম বিড়াল দৌড়ে চলে গেল খাওয়া, দ্বিতীয়বার আবার এরকম করছে। তখন আমি হাফেজ সাহেব ডাক দিলাম, ইব্রাহিম খলিল, এই বিড়াল এরকম করার কারণ নাকি? ভাইজান, এই বিড়ালের একটা বাচ্চা এরকম করতে আসে, একটা চোখ ফুটছে আর একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা। তখন আমি বললাম যে এই কোন জায়গায় আসে বাচ্চাটা? একটা কার্টুনের মধ্যে আছে, ওই কার্টুনটা বাইরে। তা আমি কার্টুনটা রাখতে পারবো না, কারণ আমার দিকে সেই বাচ্চা বিড়ালটা দিকে আসে, দিয়ে আসে, থামবো না কেন, আমি বের করে দিই। তখন আমি বললাম যে তুমি এখন রাখো, এখন খাবো। এটা এই চিপার মধ্যে রাখছে, এমন সুন্দর করে খাবার দিয়ে নিয়ে গেছে,
আর নিয়ে যায় চেপা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। চিন্তা করলাম মায়ের কি পরিমাণ পেরেছে। আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন বাচ্চা ছিলাম, মা কি পরিমাণ পেরেশানি, কান্না করলে রান্না করতে দূরে চলে আসে, ঠিক না বেটি? আর এই পিতা মাতার সাথে আমরা খারাপ আচরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদেরকে আমি বলি পিতা মাতাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তখন ওই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ হয়ে গেছে। তখন মা চিন্তা করে কি পরিমাণ পেরেশান, কোথায় যাবে, এতিম ছেলে, তার স্বামী নাই, আমি কার কাছে যাব, আমার একমাত্র পথ হচ্ছে আল্লাহ। এই সেজদার মধ্যে পড়ে গেল, সেজদার পড়ে গিয়ে কান্না করে, ওগো আল্লাহ, ওই সন্তান আমি আপনার রাস্তায় দান করে দেব, আমার এই ছেলের চোখ তুমি ভালো করে দাও। এভাবে কান্না করতে 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 একদিন তিনি স্বপ্নে দেখেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলে ওগো মা, তুমি মাথা উঠাও, আল্লাহ তোমার ছেলের চোখ ভালো করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার চোখ, তোমার ছেলের চোখ আল্লাহ ফিরিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ওই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন, মা মা আমি তো অনেক দেখতে পাচ্ছি। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের আলো তো আমি দেখছি, চন্দ্রের আলোতে আমি কিতাবও দেখছি। বলেন সুবহানাল্লাহ। ওই কিতাব হচ্ছে বুখারী। ওই কিতাব দেখছি, ও দিনের আলোতে আমি যেমন দেখতাম, চন্দ্রের আলোতে আমি আরো বেশি দেখতাম। এটা মাতা পিতার দোয়ার চোখ। বলে সুবহানাল্লাহ। ওই বাইতুল বুস্তামি তো মার দোয়ার কারণে অনেক বড় সুলতান আরিফিন হয়ে গেছে। কি হয়ে গেছে? সুলতান আরিফিন, সে আল্লাহর ওলি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। ওই বাইতুল বুস্তামি কেমনে মার দোয়া লাগলো এটা আমার সময় নেই। বাইতুল বুস্তামি একদিন সে 1 গ্লাস গরম দুধ খাইছে, খাওয়ার পরে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। তখন সে বলল, গরম দুধ খাওয়ার কারণে আমার পাতলা পায়খানা হয়ে গেছে। তখন তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিল যে বাইতুল বুস্তামি, তুমি কি কোনো গুনাহ করেছো? আমার জীবনে কোনোদিন গুনাহ করেছি। সুবহানাল্লাহ। আর আমরা পদে পদে বলি কথাই কথাই না, কি পরিমাণ মিথ্যা কথা, কি পরিমাণ আমরা চলনা, কি পরিমাণ মানুষকে ধোঁকা, কি পরিমাণ বেয়াদবি, কি পরিমাণ মসজিদে এসে কথা বলা। ঠিক না? এটা শুধু খালি আপনারা, আমরাই বদুর আরো বেশি। যাক, সবাইকে দিনের তরিকুল দান করুন, সকল বলা আমিন। কিন্তু এই বাইতুল বুস্তামি যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি কোনো জীবনে গুনাহ করেছো? আমার জীবনে শোনো, তুমি একটা গুনাহ করেছিলা, শিরক গুনাহ। ওই যে দুধ খাইছিলা আর বলছিলা যে আমি দুধ খাওয়ার কারণে আমার পাতলা পায়খানা শুরু হয়েছে। তো দুধের শক্তি বেশি না, আমি আল্লাহ শক্তি, দুধের সাথে আমাকে সমর্থন করো। এই গুনাহটা আমি তোমাকে মাফ করছি একটা কারণে। কি কারণ? শীতকালে এমনি শীত, আরো বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস। এই সময় তুমি বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো, এই সময় একটা বিড়াল বিছে তোমার রুমের মধ্যে ঢুকছে। তুমি এইটা দেখে তোমার মায়া লাগছে, তোমার গায়ের কম্বলটা এই বিড়ালের উপর দিচ্ছ। ও এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে, এই কারণে তোমার শিরক গুনাহটা আমি মাফ করে দিলাম। শিরক গুনাহটা মাফ করে দিলাম। তো এই 2 নম্বর হচ্ছে, জান্নাতে প্রবেশ করবে না যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে। 3 নাম্বার, ওয়ালা মুমিনুল খামরিন, যারা মদ পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফের 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যারা সব মদ পান করে। 2 নাম্বার,
যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, দায়ুস বলা হয় ছেলে মেয়েরা, বিবি বাচ্চারা, সন্তানরা এবং মেয়েরা খারাপ পথে চলছে, বেপরদা করছে, তুমি তাকে শাসাও না, এটাকে বলা হয় দায়ুস। আমাদের এই যুব সমাজকে বাঁচাইতে হবে। দেশ ঠিক রাখতে হলে ওই পাশের দেশের আক্রমণ থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের এই ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে। এই বাঁচানোর একমাত্র পথ হচ্ছে নেশা থেকে, মোবাইল থেকে দূরে সরিয়ে রাখা, দিনের পথে আনা। এজন্য কোরআন শিক্ষাদের আপনার বাসায় তালিম করেন, তালিমের দায়িত্ব আপনি নেন। আপনি পয়সা টিভি দেখতে পারেন, তালিমের দায়িত্ব নিতে পারেন না, ঠিক না? ঠিক। সবাইকে এই নেশা জাতীয় জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।